ইতিহাস করতে যাচ্ছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই জুলাই অভ্যুত্থানে আন্দোলন করেছিলেন এবং যারা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই আন্দোলনটা করেছিলেন তাদের সমন্বয়ে গঠিত হয়েছে একটি নতুন রাজনৈতিক দল। এরই মধ্যে কিন্তু এই নতুন রাজনৈতিক দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে হাজির হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসে এখানে হাজির হয়েছে। ধন্যবাদ। সাংবাদিক ভাই অপেক্ষা আমরা তারাই ছিল সঙ্গে যুক্ত হয়েছে বিশাল নিয়ে গোলাম মর্তুজা সেলিম এবং ওলিউল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা তাদেরকে স্বাগত জানাই। আমাদের এখানে কিন্তু জালালউদ্দিন আহমেদ এখানে সেক্রেটারি বেশিরভাগ রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এটি একটি ইতিবাচক পরিবর্তন। নতুনভাবে এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এটি এমন একটি প্রেক্ষাপটে রাজনৈতিক দলের আসলে আত্মপ্রকাশটি ঘটতে যাচ্ছে যেটি সকলের জন্যই আসলে ইতিবাচক বার্তা বয়ে দিচ্ছে, তেমনটি আসলে কিন্তু তারা মনে করছেন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এবং কিছুক্ষণ আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল যেটি বলছিলেন যে যেহেতু আজকে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেক্ষেত্রে তারা তাদের ভবিষ্যতে মুশফিক ভাই, শিশির ভাই, আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, কাইন্ডলি একটু স্টেজের কাছে আসবেন। মুশফিক ভাই, শিশির ভাই, তারা একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন, সেটি আসলে তারা কতটুকু বাস্তবায়ন করতে পারে তার উপরেই আসলে। লালমনিরহাট জেলা থেকে একটি বিশাল মিছিল নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। বিকেল 3টায় এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি হওয়ার কথা এবং এই অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার উপস্থিত গণমাধ্যমের বন্ধুগণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকাল থেকেই গত রাত থেকেই আমাদের সাথে আছেন, আমাদের সংবাদ প্রচার করে দেশবাসীকে জানিয়ে দিচ্ছেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমাদের যারা বিশিষ্ট অতিথি রয়েছে তাদের সাক্ষাৎকার নিতে চাইলে আপনারা আমাদের মঞ্চের বাম পাশে যেই জায়গাটি রয়েছে সংসদ ভবনের গেট সংলগ্ন জায়গাটি, সেই জায়গাটিতে আমাদের বিশিষ্ট অতিথিরা যেতে পারেন এবং সেখানে আপনারা তাদের সাক্ষাৎকার নিতে পারেন। তাহলে আমাদের আজকের আয়োজনটি সুন্দর করা সম্ভব হবে। একই সাথে অনুরোধ করছি, আমাদের সাংবাদিকদের জন্য বসার, যে গণমাধ্যম কর্মীদের জন্য বসার যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিশিষ্ট অতিথি এবং অতিথি শহীদ পরিবার এবং আহতদের বসার পরে সাদা চেয়ারগুলো যেখান থেকে শুরু হয়েছে সেখানে গণমাধ্যম কর্মীদের বসার ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে সেখানে আসন গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু করবো। আপনাদের সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে সামনে যে সংরক্ষিত জায়গাটি রয়েছে এই জায়গাটি ছেড়ে দিয়ে আমরা মঞ্চের বাঁ পাশে এখানে সাক্ষাৎকারের ব্যবস্থা করা যাবে এবং একই সাথে আপনাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে যে সাদা চেয়ারগুলো রয়েছে সেখানে তারা যাচ্ছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই আমাদের সমাবেশ স্থলের মেইন গেটে একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 বাইকের নাম্বার ঢাকা ল 524324, এই বাইকটার চাবি আমাদের কন্ট্রোল রুমে আছে। এই বাইকটার চাবি পাওয়া গেছে, এটা আমাদের কন্ট্রোল রুম থেকে নিয়ে নেবেন। মিডিয়ার বন্ধুদেরকে বলছি, মিডিয়ার বন্ধুদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের প্রোগ্রামের মাঝখানে কেউ সাক্ষাৎকার নেবেন না। দয়া করে আপনারা আপনাদের হাতের বাম পাশে যে কোনো এক পাশ থেকে আপনারা সাক্ষাৎকারটি গ্রহণ করুন। যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যে কারণ থেকে আপনারা সাক্ষাৎকার নিতে চাইলে অবস্থান করুন। আমাদের মাঝখানে জায়গাটি একটু ছেড়ে করছি। মিডিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করি, মিডিয়ার বাইরে সহযোগিতা কামনা করি। আপনারা আপনাদের হাতের বাম পাশে সাক্ষাৎকার গ্রহণ করুন। আপনাদের বাম পাশে যে কোনো একসে সাক্ষাৎকার গ্রহণ করুন। মাঝখানে
আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের মঞ্চের সামনে অর্গানাইজার কার্ড কোনো ব্যক্তি অবস্থান করতে পারবেন না। আমাদের মঞ্চের সামনে নীল রিবনের অর্গানাইজার কার্ড ছাড়া অংশগ্রহণ করতে পারবেন না, এখানে উপস্থিত থাকতে পারবেন না। আমি নিরাপত্তা কর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি নিরাপত্তা কর্মী ভাইদের আকর্ষণ করছি, আমাদের মঞ্চের সামনে অর্গানাইজার কার্ড ছাড়া কোনো ব্যক্তি অবস্থান করতে পারবেন না। মঞ্চের সামনে অর্গানাইজার কার্ড ছাড়া কোনো ব্যক্তি অবস্থান করতে পারবেন না, এটা একটু এনশিওর করেন।